টেক উদ্যোক্তা ইলন মাস্ক নেটফ্লিক্সে শিশুদের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার বার্তা প্রচারের অভিযোগ এনে বয়কটের আহ্বান জানিয়েছেন। মাস্কের এই ডাকে নেটফ্লিক্সের বাজার মূল্য মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় $25 বিলিয়ন কমেছে। 1 অক্টোবর মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানালে প্রতিষ্ঠানটির বাজার মূল্য $514 বিলিয়ন থেকে নেমে দাঁড়ায় $489 বিলিয়ন। ইয়াহু ফাইন্যান্সের তথ্য অনুযায়ী শেয়ার দর গত 5 কার্যদিবসে প্রায় 5% কমেছে। বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল হওয়া অ্যানিমেটেড সিরিজ ডেড অ্যান্ড প্যারানরমাল পার্ক, যা প্রগতিশীল ধারণা প্রচারের অভিযোগে সমালোচিত। সিরিজের পরিচালক হ্যামিশ স্টিল জানিয়েছেন, বিষয়গুলো মজার মনে হলেও তিনি কিছু অস্বাভাবিক ও ঘৃণ্য ইমেল পেয়ে আতঙ্কিত বোধ করছেন। মাস্ক একাধিক পোস্টে তার 22.7 কোটি অনুসারীকে নেটফ্লিক্স বাতিলের আহ্বান জানাচ্ছেন। এফেক্ট হিসেবে নেটফ্লিক্স নাসডাক ও অন্যান্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। 21 অক্টোবর তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করবে নেটফ্লিক্স। প্রতিষ্ঠান আশা করছে বিজ্ঞাপন বিক্রিতে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে প্রায় $3 বিলিয়ন পৌঁছাবে। তবে মাস্কের বয়কটের প্রভাব সামলানো এবং ব্যবহারকারীর আস্থা পুনরুদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্ট্রিমিং জায়ান্টের জন্য।